আজ বনু ফুলের লেখা গল্প দূরবীনের দেখা। গল্প পাঠে আমি রাইমা। শীতকাল, পৌষের রোদে পিঠ দিয়ে বসেছিলাম। হঠাৎ সামনের বাড়ির আলসেতে চোখ পড়তেই উঠে পড়লাম। দূরবীনটা নিয়ে এলাম ঘরের ভেতর থেকে। শীতের অতিথি থিরথিরা পাখিটি এসেছে, প্রতি বছরই আসে। দূরবীনের ভেতর দিয়ে দেখলাম। মাথাটি একটু ঝুঁকিয়ে নমস্কার জানালে যেমন প্রতিবারেই জানায়, লেজটা পাশাপাশি নাড়ছে যেমন প্রতিবারেই নাড়ায়। ছটফটে চঞ্চল পাখি, কালচে রং, কিন্তু উড়তেই ডানার নিচে লাল ঝলক দেখা গেল। আগুনের আভা বেরিয়ে এলো যেন। ইংরেজি নাম রেড স্টার্ট। এই জন্যে আলসেতে বেশিক্ষণ রইল না, চট করে নেমে এলো ঘাসের ওপর। তারপর একটা পোকা ধরে ফুরুত করে উড়ে গেল। আবার জানি না আবার কখন আসবে। পরদিন চিঠি নিয়ে এক চাকর এসে হাজির। বড় বড় অক্ষরে কাঁচা হাতের লেখা রুল টানা এক্সারসাইজ বুকের ছেঁড়া পাতার ওপর। সবিনয় নিবেদন, মহাশয়, কাল আপনি দূরবীন দিয়ে অনেকক্ষণ ধরে আমায় দেখছিলেন সকালবেলায়। আমি তখন দোতলার জানলায় দাঁড়িয়েছিলাম। কেন দেখছিলেন তা কি জানাবেন? ইতি পারুল। চাকরটিকে জিজ্ঞাসা করে জানলাম পাশের বাড়িতে ওরা 2 দিন আগে এসেছে। পারুলের বয়স কত? আগে 9 বছর। বলা বাহুল্য, আমি কাল পাখিটাকেই দেখছিলাম, পারুলকে দেখতেই পাইনি। কিন্তু ওর মতো একটা দ্রষ্টব্য প্রাণী আমার নজরেই পড়েনি। এ কথা কি লেখা যায়? ওরও একটা আত্মসম্মান আছে তো, তাই লিখলাম, প্রিয় পারুল, কাল তোমাকেই দেখছিলাম। তোমাকে দেখে আমার নাতনি টুলটুলের কথা মনে পড়ছিল। সে এখানে থাকে না, মাঝে মাঝে আসে আবার চলে যায়। তোমার ভেতর তাকেই দেখছিলাম কাল। আমাদের বাড়িতে এসো। ইতি তোমার নতুন দাদু। চিঠিটা পাঠিয়ে দিয়ে মনে হলো আমার নাতনি টুলটুল ঠিক ওই থিরথিরা পাখিটার মতো, ক্ষণিকের অতিথি। কিছুক্ষণের জন্য আসে, ছটফট করে ঘুরে বেড়ায়, রঙের চমক দেখে মুগ্ধ করে, আবার ফুরুত করে উড়ে চলে যায় স্বস্থানে। তাকেও তো দূরবীনের ভেতর দিয়ে দেখছি, বয়সের দূরবীন। আবার দূরবীন চোখে দিয়ে বসলাম। দেখি পারুল জানলায় এসে দাঁড়িয়ে আছে। শৌখিন লাল রঙের ফ্রক পরেছে একটা। আমার দিকে চেয়ে মুচকি হাসলো। কি মিষ্টি হাসি, গালে টোল পড়েছে। দূরবীনের দেখা গল্পের পর আজ বনু ফুলের লেখা আরো একটা গল্প। গল্পের নাম যা হয়। 4 বছরের অভি কারো চাকর নয়। সে অনেক বায়না করে, অনেক রকম দুষ্টুমি করে তবে দুধটুকু খেলো। তারপর জামা পায়জামা পরবার সময় অনেক খোসামত করতে হলো তাকে। অনেক ভুলিয়ে ভালিয়ে, অনেকবার আদর করে, অনেক রকম লোভ দেখিয়ে তবে পরানো হলো তাকে জামা পায়জামা। তারপর ঠাকুমা তার চুল আছড়ে দিলেন, তাতেও ঘোর আপত্তি। কিছুতেই সে নিজের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেবে না, যা করবে নিজে করবে। সাজগোজ যখন শেষ হয়ে গেল, তখন সে নিজের কাঠের ঘোড়াটার ওপর চড়ে বসে বলতে লাগলো, হেট হেট, চল চল, অফিসে লেট হয়ে যায় যে। সবাই হাসতে লাগলো। অভির বাবা চাকুরে, সে সকাল থেকেই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও। তাড়াহুড়ো করে স্নান সেরে নিলে কোনো ক্রমে। তারপর গপাগপ করে তপ্ত ভাত, ডাল, তরকারি গিলতে লাগলো। কোনো ক্রমে খেয়ে উঠেই কোট প্যান্ট টাই পরতে লাগলো আয়নার সামনে, নানা রকম মুখভঙ্গি করে। আর অভির মাকে অকারণে ধমকাতে লাগলো, এটা দাও ওটা দাও বলে। তারপর চিৎকার করে চাকরকে বলল, রাম সিংকে তাড়াতাড়ি মোটরটা স্টার্ট করতে বল, অফিসে লেট হয়ে যাবে দেখছি আজ। হুড়মুড় করে বেরিয়ে গেল। কেউ হাসলো না। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।